বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার আমি আমার ছাদ বাগান থেকে দুন্দুল এবং সিম উঠাইতে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সিমগুলা একদমই পুরা বাতি হয়ে যাচ্ছে, খেয়ে শেষ করতে পারতেছি না অবশ্য। তো আজকে আমি সিমগুলা উঠাবো। দেখতে পাচ্ছেন একদম বিসিয়ালা সিম হয়েছে। আমার ছেলে গাছে পানি দিচ্ছে। হ্যাঁ, সে পানি দিচ্ছে, তাও কি দিয়া সেটা তো দেখতেই পাচ্ছেন। মানে কি বলবো আর, আমি গাছটাকে নিচু করে নিয়েছি একদমই, মানে হাত দিয়ে নাগুল পাচ্ছিলাম না, তাই সিমগুলোর এমন অবস্থা হয়েছে, মানে আর একটা দিন থাকলে পেকে যাবে এরকম একটা অবস্থা। মানে এতটাই বিসি হয়ে গেছে সিমে। তো এত বিসি আবার মাছ দিয়ে খাওয়া যায় না, বাইসা খাইতে হয়, কারণ সিমের গায়ে কোনো যেটা গোশ বলি আমরা, সিমের একটা স্কিনটাই তো খাওয়া হয়। তো যদিও সিমের স্কিনটা এখন আর নাই, প্রত্যেকটা প্রচুর পরিমাণ বিসি হয়েছে। আমি অফ ক্যামেরায় দুন্দুলো উঠাইছি। এই সিমগুলো লাউ শাক দেখতে খুব ভালো লাগবে। একটা গাছের ডালি ছিঁড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সিম আমার গাছে একদম বাতি হয়ে গেছে। তো এগুলো অনেক অনেক সিম তুলছি, নিচে দুন্দুল, যদিও আরও কিছু সিম তুলবো আর একটা গাছের। এখানে কিছু সিম আছে ভিতরে ভিতরে, ওগুলো তুলবো। কেমন লাগলো আমার ছাদ বাগান থেকে আমি এত সিম উঠাইছি। এখন শীত, তারপরও দুন্দুল আমার ছাদে দুন্দুল হচ্ছে। আর এখন অবশ্য বেশি বড় হচ্ছে না, কিছু কিছু এরকম ছোট ছোট হচ্ছে এবং বড় হচ্ছে কিছু কিছু। আমি পালং শাক লাগাইছি ছাদে, মরিচ গাছ এবং পালং শাক দেখতে পাচ্ছেন। ধনিয়া গাছও আছে, ধনিয়া শাক। এখানেও বেগুন গাছ লাগাইছি, এখানেও বেগুন গাছ লাগিয়েছি। এই যে বেগুন গাছ, একদম পাতা পড়ে ছাদের অবস্থা খুবই খারাপ। আমার লেবু গাছ, এগুলো সব। এটা তেজপাতা গাছ, আমার বিশাল বড় সবেদা গাছ। সবেদা, এটা প্রচুর পরিমাণ সবেদা ধরে, ছিঁড়ে নিয়ে গেছি। 12 মাস কাল সবেদা হয় একদমই। আখ গাছ, ধনিয়া পাতা, বেগুন, মরিচ একসাথেই লাগিয়ে দিয়েছে একটা টপে। এখানে আমার ছেলে পানি দিয়ে গাছের অবস্থা খারাপ করে দিয়েছে, শুয়ে গেছে সব গাছ। খুব সুন্দর করে লাউ গাছ উঠছে এবং বটবটি গাছ দেখতে পাচ্ছেন। লাউগুলো খুব টলটলা হয়েছে। চারদিকটা যদি একটু দেখাই, এটা আমাদের সিঁড়ির ঘর। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজান দিয়ে দিচ্ছে। আল্লাহ হাফেজ।